মানুষ দুটো খাওয়ার জন্য কত কষ্ট করে দেখো। এই যে লোকগুলো দেখো, এগুলো এক একটা বোতল কুড়িয়ে নিজের খাবারের জন্য কত কষ্ট করছে। হেই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ। তো আজকে যাচ্ছিলাম শিয়ালদা। শিয়ালদাতে যারা যারা যাও তারা জানি কতটা স্ট্রাগল করে যেতে হয়। বনগা লোকাল মানছি ভিড় থাকে, কিন্তু সাউথের ট্রেনগুলো শিয়ালদার দিকে যেগুলো যায় ওগুলোতেও প্রচুর ভিড় থাকে। তো চলো যাওয়া যাক দেরি না করে। এই যে স্টেশনে উঠতে না উঠতে ট্রেন বেরিয়ে গেল। স্টেশনে আসার আগেই ট্রেন স্টেশন থেকে ছেড়ে বেরিয়ে গেল। কপাল খারাপ থাকলে যা হয়। দেখি এখন ট্রেন কখন আসে, ওয়েট করি একটু। বনগা লোকালও চড়েছি, বনগা লোকালও প্রচুর ভিড় হয়। আমাদের এই না যে সাউথের ট্রেনগুলোও ভিড় হয় না, সাউথের ট্রেনগুলোও প্রচুর ভিড় হয়। ট্রেন স্টেশনে ঢুকে পড়েছে, মোটামুটি ভিড় আছে। মোটামুটি ভিড় আছে, তেমন ভিড় নেই আজকে, কারণ 12টা বাজে তাই। অনেক মারপিটের পর এখানে এসে পৌঁছালাম। এই যে পিছনে শিয়ালদা স্টেশন। একটা রেড ভেলভেট কেক নিয়ে নিয়েছি, এবার খাওয়া দাওয়া শেষ করে বাড়ি চলে যাবো। এই যে রেড ভেলভেট কেক একটা। চলো দেখা হচ্ছে পরে। স্টেশনে বসে ব্লগ বানানো গেল না, কারণটা হচ্ছে শোনো একবার তোমরা। লাস্টে আমি কিছু না বলতে পেরে বাড়ি চলে এলাম, ওদের মাইক বন্ধই হচ্ছে না। এই যে 5 টাকার টিকিট কাটা শেষ, এবার যাব আমি। এই যে ট্রেন ছেড়ে দিয়েছে, এবার শিয়ালদা থেকে ছেড়ে দিয়েছে ট্রেন। এটা বারুইপুর লোকালে উঠেছি, অতটা ভিড় হবে না আমার যতটুকু মনে হয়, দেখেই উঠেছি। ক্যানিং বা নামখানাতে উঠলে আরো বেশি ভিড় হতো মনে হয়। লোকাল ট্রেনে যেতে আমাকে খুব ভালো লাগে। লোকাল ট্রেনের এক্সপিরিয়েন্স হেভি লাগে আমাকে। মানুষ দুটো খাওয়ার জন্য কত কষ্ট করে দেখো। এই যে লোকগুলো দেখো, এগুলো এক একটা বোতল কুড়িয়ে নিজের খাবারের জন্য কত কষ্ট করছে। রোদে ঘুরে, যেমন আমরা একজন চাষি, রোদে পুড়ে জ্বলে ধান চাষ করতে হয়, তো এরাও তেমন দুটো খাওয়ার জন্য কত কষ্ট করে। এরকম সারা রেল লাইন ঘুরে ঘুরে এরকম বোতল কুড়ায়। যে কাজের জন্য গেছিলাম হলো না এই কাজটা, তাই বাড়ি চলে এলাম, আর ভালো লাগলো না। তো আজকে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। বাই।